বন্ধুরা তোমরা তো অনেকেই শর্ট চ্যানেল তৈরি করেছো, তার কারণ কি শর্ট ভিডিও ভাইরাল হয় এবং শর্ট ভিডিও থেকে ইনকাম করা যায় আজকালকার দিনে। সেই জন্য কিন্তু তোমরা কয়জন বলো তো শর্ট ভিডিও ভাইরাল করতে পেরেছো? ম্যাক্সিমাম চ্যানেলে কিন্তু ভিউজ ডাউন প্রবলেমটাই থেকে যায়, যে একটা ভিডিও আপলোড করলে কত ভিউজ আসে, 50টা 100টা 500টা বা 1000টা 2000টা। এটা যদি হয় তাহলে কি তুমি লাস্ট 90 দিনে কি 10 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করতে পারবে? কখনোই কিন্তু পারবে না। তো সেই জন্য তোমায় কিন্তু তোমার শর্ট চ্যানেলে সঠিকভাবে ভিডিও আপলোড করা শিখতে হবে। যদি একবার শর্ট চ্যানেলে কি করে শর্ট ভিডিও আপলোড করতে হয় প্রপারভাবে জানতে পারো, শিখতে পারো, তবে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলটাকে সহজেই গ্রো করাতে পারবে। তো সেই জন্য আমার পাশে দেখতে পাচ্ছ এক দিদিভাই কিন্তু চলে এসছে, ঠিক আছে। শর্ট চ্যানেল তৈরি করে কিন্তু শর্ট ভিডিও ভাইরাল করতে পারছে না। দেখো এই হচ্ছে চ্যানেল হচ্ছে অফিসিয়াল রুম্পা রয়, ঠিক আছে। 697টা সাবস্ক্রাইবার আছে, 386টা ভিডিও হয়ে গেছে, বুঝতে পারছো? তো এখন তোমাদের যদি দেখাই শর্ট ভিডিও তো আপলোড করে, দেখো এই যে লাস্টে এই দেখো 223 ভিউজ হয়েছে, 120, 444, 385, 4, ঠিক আছে। দেখতে পাচ্ছ একদম কিন্তু অল্প অল্প কিন্তু ভিউজ হচ্ছে, বেশি ভিউজ হচ্ছে না। তার কারণটা কি কি রয়েছে? কারণ কিন্তু প্রচুর রয়েছে, আমি তোমাদেরকে এক এক করে বলবো। তো তার আগে একটু পরিচয় করে দিতে চাচ্ছি। তো দিদিভাই তুমি কোথা থেকে এসছো? নমস্কার, আমি রুম্পা রায়, আমি পূর্ব বর্ধমান হাটগোবিন্দপুর থেকে এসেছি। আচ্ছা, বর্ধমান হাটগোবিন্দপুর থেকে কিন্তু এসছে আমার কাছে। তো আসতে কতক্ষণ টাইম লাগলো? আপনার 1.5-2 ঘন্টা লেগেছে আসতে আমার এখান থেকে। 2 ঘন্টার উপরে টাইম লেগেছে? 1.5-2 ঘন্টা নয়, 2 ঘন্টার উপরে কিন্তু টাইম লেগেছে, ঠিক আছে। তো তুমি কেন এসছো বলো? আমি যাতে আমার চ্যানেলটা ভালো গ্রো করতে পারে বা সাবস্ক্রাইব বাড়ে, ওয়াচ টাইম পূরণ হয়, সেই জন্য এসেছি দাদা ভাইয়ের কাছে, যাতে আমার চ্যানেলটা আগিয়ে নিয়ে যেতে পারি, সেই কারণে। আচ্ছা, তো সবার প্রথমে বলি যে শর্ট চ্যানেল হলে ওয়াচ টাইম পূরণ করার দরকার হয় না। 10 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করতে পারলে, 1000 সাবস্ক্রাইব পূরণ করতে পারলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে এই যে চ্যানেলটা যেভাবে কাজ করছে সেভাবে কাজ করলে কি হবে? এভাবে কাজ করলে কিন্তু হবে না। তো কিভাবে কাজ করতে হবে? সবার প্রথমত দিদিভাইয়ের কি কি ভুল ছিল সেগুলো তোমাদেরকে বলবো, তারপরে সঠিকভাবে একটা শর্ট ভিডিও আপলোড করা তোমাদের দেখাবো, শেখাবো, ঠিক আছে। তো সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনার বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর, আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো। দেখো তোমরা অনেকেই কিন্তু ইউটিউব চ্যানেল খুলছো, তার কারণ কি ইউটিউব থেকে প্রচুর প্রচুর টাকা ইনকাম করা যায়, সেই জন্য, ঠিক আছে। তো এখন চ্যানেল তো তোমরা অনেকেই খুলে বসছো, কেউ শর্ট চ্যানেল, কেউ লং চ্যানেল, কিন্তু সেখানে ভুল হয়ে যাচ্ছে। যারা শর্ট করছো শর্টেও ভুল করছো, লং করলে লংয়েও ভুল করছো। যেমন দিদিভাই কিন্তু শর্ট চ্যানেল তৈরি করার পরে ভিডিও আপলোড করছে, কিন্তু ভুল প্রচুর জায়গায়। যেমন সবার প্রথম ভুলটা কি করেছিল? সবার প্রথম ভুল হচ্ছে যে চ্যানেলে ভিডিও শুধু দিয়ে যাচ্ছে, ভিডিওর কোনো কোয়ালিটি নেই। দ্বিতীয়ত চ্যানেলটা খোলার পরে শুধুমাত্র ফোন নাম্বার দিয়ে ভেরিফাইটাই করেছিল, তারপরে কোনো সেটিংস কিচ্ছু কিন্তু করেনি, না চ্যানেলটাকে কাস্টমাইজেশন করেছিল, কিচ্ছু কিন্তু করেনি। তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কি করে একটা শর্ট চ্যানেলের শর্ট ভিডিও প্রপারলি আপলোড করতে হয়। যদি এই 2024-এর শেষে তোমরা শিখতে পারো, তাহলে 2025টা তোমাদের একদম ভালো যাবে। 2025 সালে ভিডিওকে ভাইরাল করতে পারবে। দেখো আজকে একটা ভিডিও আপলোড করলে কিন্তু আজকেই ভিডিও ভাইরাল হবে না, তোমাকে প্রপারলি কাজ করতে করতে তারপরে কিন্তু তোমার চ্যানেলটা গ্রো করবে। তো সেই কারণে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো শর্ট চ্যানেলে কি করে এসইও করে ভিডিও আপলোড করবে, বুঝতে পেরেছো? এসইও করতে পারলে কিন্তু ভিডিও ভাইরাল হয়। তো আমি তোমাদেরকে আজকে যেভাবে দেখিয়ে দেবো, দিদিভাই তোমাকেও দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তুমি দেখবে এবং ভিডিওটা আপলোড করার পরে তুমি দেখবে, ঠিক আছে, ভিডিওটায়। তো আমি সবটা দেখাচ্ছি, মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, একদম টেনে দেখবে, একদম স্কিপ করবে না, তাহলে কিন্তু কিছু শিখতে পারবে না, ঠিক আছে। তো এখন সবার প্রথমে দেখো, তুমি যদি একটা ভিডিও তৈরি করে থেকে থাকো আলাদা করে, তাহলে সেই ভিডিওটাকে ভালো করে এডিট করে নেবে, একদম পুরো 4K কোয়ালিটিতে। কোয়ালিটি আজকালকার দিন যদি কম থাকে তাহলে কিন্তু ভিডিও ইউটিউব ভাইরাল করে না, শর্ট ফিডে কিন্তু দেয় না। দেখো আমি ইউটিউবে চলে যাচ্ছি, ঠিক আছে। তো আমি ইউটিউবে যাই আগে, সবার প্রথমে দেখো ইউটিউবটাকে ওপেন করলাম, ঠিক আছে। দেখো এই যে ইউটিউবটাকে ওপেন করলাম, এই যে ইউটিউবের এই যে শর্টসের একটা সেকশন রয়েছে, দেখো এখানে 4টে ভিডিও কিন্তু ইউটিউব দিয়ে রেখেছে, ঠিক আছে। তারপরে দেখো এদিকে একটু স্ক্রল করতে করতে আবার দেখতে হবে, আবার দেখো এই যে এখানেও কিন্তু 4টে শর্ট ভিডিও দিয়ে রেখেছে, ঠিক আছে। তারপরে দেখো এখানটায় আবার শর্ট ফিড তোমরা দেখতে পাচ্ছ, এই যে শর্ট, এখানটাতে ভিডিও আসতে হবে। এখানে যদি তোমাদের ভিডিও আসে তবেই কিন্তু ভিডিও ভাইরাল হবে। এখানটায় ভিডিও কাদের আসে? যাদের ভিডিওগুলো প্রপারভাবে এসইও করা রয়েছে এবং যারা ভাইরাল
তাদের ভিডিও কিন্তু এখানটায় আসে। তো তোমাদের ভিডিওকে এখানে আনতে গেলে সঠিক উপায় তোমাদের কিন্তু কাজ করতে হবে, সঠিকভাবে সঠিক কোয়ালিটিফুল কন্টেন্ট তোমায় কিন্তু দিতে হবে। যদি দাও তবেই কিন্তু তুমি চ্যানেলটাকে গ্রো করাতে পারবে। তো দেখো এখানটাতে ম্যাক্সিমাম যে সমস্ত ভিডিওগুলো আসে সবগুলো কিন্তু ভাইরাল ভিডিও, বুঝতে পারছো? তো এখন দিদিভাই তো ভিডিও করছে কিন্তু ভিডিওগুলোকে ভাইরাল করতে পারছে না, এই শর্ট ফিডে আনতে পারছে না। শর্ট ফিডে আনতে গেলে আগে ভিডিওটাকে ভালো করে তৈরি করতে হয়, সবার প্রথমে কোয়ালিটিফুল করতে হয়, তারপরে গিয়ে ভালোভাবে ভিডিওকে এখানে আপলোড করতে হয়। তো আমি আপলোড করা দেখাবো কি করে সঠিকভাবে তোমরা আপলোড করবে, সঠিক এসইও করে, ঠিক আছে? তো সেই কারণে এখন আমি ব্যাক করছি। ব্যাক করে এই যে দেখো কি রয়েছে, এই যে প্লাস আইকন, জাস্ট এখানে তুমি ক্লিক করো। এখানে ক্লিক করার পরে তুমি কি দেখতে পাবে, এখানটায় ক্লিক করার পরে তুমি দেখতে পাচ্ছ এই অপশন চলে এলো, ঠিক আছে? তো এখানে লাইভের অপশনের মধ্যে ক্লিক করা আছে। তো দেখো এই যে দেখো শর্টস, ঠিক আছে? এখানে শর্টস রয়েছে আর এদিকে দেখো ভিডিও রয়েছে, এদিকে দেখো ভিডিও অপশন রয়েছে, ঠিক আছে? তো ভিডিও অপশন তুমি শর্ট থেকেও তুমি শর্ট ভিডিও আপলোড করতে পারো, বা তুমি যদি মনে করো যে না আমার তৈরি করা আছে তো আমি এই ভিডিওস অপশন থেকে কিন্তু শর্ট ভিডিও তুমি আপলোড করতে পারবে, কোনো সমস্যা নেই। তোমার যেখান থেকে সেখান থেকে তুমি করতে পারো, যেমন তুমি শর্ট থেকেই ধরো করবে। তো এখন তুমি এখানে চলে যাও, এবার তুমি এই যে দেখতে পাচ্ছ এখানটাতে এই যে অ্যাডের মধ্যে ক্লিক করে দাও, ঠিক আছে? তো অ্যাডের মধ্যে ক্লিক করে দিয়ে তুমি তোমার ভিডিওটাকে বেছে নাও। দেখো ভিডিওটাকে বেছে নেওয়া হলো। তো বেছে নেওয়ার পরে নেক্সটের মধ্যে ক্লিক করতে হবে। তো নেক্সটে ক্লিক করে দিলে এই হচ্ছে দেখো ভিডিওটা, ঠিক আছে? এবার এখানে ডান করে দেওয়া হলো। তো ডান করে দেওয়ার পরে এবার কি করতে হয় ভালোভাবে লক্ষ্য করবে কিন্তু, ঠিক আছে? এই যে প্রসেসিং কিন্তু হচ্ছে, প্রসেসিং এক্ষুনি কমপ্লিটও হয়ে যাবে। দেখো প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সাইডে ক্লিক করে দেবো, ঠিক আছে? দেখো ভিডিওটা কিন্তু চলে এসছে। এবার চাইলে তুমি এই ভিডিওটার মধ্যে কিছু টেক্সট অ্যাড করতে পারো, তারপরে ফিল্টার অ্যাড করতে পারো, কিছু ভয়েস যদি চাও নতুন করে তুমি আবার দিতে পারো, ঠিক আছে? তারপর এখানে টাইম লাইন রয়েছে, তুমি এগুলো অ্যাড করতে পারো, বা এখান থেকে স্টিকারও অ্যাড করতে পারো। সাপোজ ধরো আমি একটা স্টিকার অ্যাড করবো, তো এখান থেকে আমি কোনো একটা স্টিকার এখান থেকে দিলাম, না দিলে না দিলাম, তো আমি এখন ধরো দিচ্ছি না, ঠিক আছে? আমি রাইটে ক্লিক করে দিলাম। ওকে, তো এবার কি করতে হবে, চাইলে তুমি এখান থেকে কিন্তু অ্যাড সাউন্ড, অন্য একটা সাউন্ডও তুমি কিন্তু অ্যাড করতে পারো, ঠিক আছে? তো এবার আমি একটা জিনিস তোমাদেরকে দেখাই, ঠিক আছে? এটা কিন্তু সব সময় করলে হবে না, কোনো একটা সময় তোমরা চাইলে করতে পারো বা নাও করতে পারো, কিন্তু এভাবে করলেও চলবে। যেভাবে ভিডিওটাকে অলরেডি আগে থেকে মিউজিক দিয়ে রেখেছো দিতে পারো, কিন্তু একটু যদি তোমরা একটা বুদ্ধি খাটো, মানে যে অ্যাড সাউন্ডের মধ্যে ক্লিক করো, সাউন্ডের মধ্যে ক্লিক করে দিয়ে তারপরে এখান থেকে একটা ভাইরাল সাউন্ড তুমি দেখে নাও, ঠিক আছে? এখানে সাউন্ড আমি ধরো নিয়ে নেবো, সাপোজ ধরো আমি এটা নেব, ঠিক আছে? নিলাম, এখানটাতে ক্লিক করে দিলাম। ওকে, দেখো এটা কিন্তু উপরে এখানটাতে লেখাটা উঠে গেছে। তারপরে এখানটাতে ক্লিক করে এবার আমি কি করব, এই যে কায়রাত গানটা আমি নিয়েছিলাম, তো এইটাকে আমি মিউট করে দেব, কিন্তু এই অডিওটা মানে মেন যেটা অডিও সেটাও থাকবে সঙ্গে। চাইলে এটা সামান্য একটু সাউন্ড তুমি দিতে পারো, ঠিক আছে? বা একদম পুরো মিউট করে দিলেও কিন্তু সে ট্রেন্ডে চলে যাবে, ঠিক আছে? এবার এই করে দিয়ে তুমি রাইটে ক্লিক করে দিলে, রাইটে ক্লিক করার পর কিন্তু তোমার দুটো জিনিসের কম্বিনেশন কিন্তু হয়ে গেল। এবার তো এবার তুমি নেক্সটে ক্লিক করো। তো নেক্সটে ক্লিক করার পরে এবার দেখো তোমার ভিডিওর যে মোমেন্টটা আছে, এখান থেকে পেন্সিলে ক্লিক করে বেস্ট মোমেন্ট যেটা আছে সেটা তুমি চুজ করো, ঠিক আছে? যেমন ধরো বেস্ট কোন জায়গাটাতে আছে, ধরো এইটা বেস্ট। এবার রাইটে ক্লিক করে দিলাম, ঠিক আছে? ক্লিক করে দেওয়ার পরে এবার এখানটাতে লিখবো, টাইটেলটা লিখবো। যেমন আমি লিখি ধরো ভাইরাল সং, ভাইরাল সং লিখলাম। লেখার পরে এবার এখানটাতে আমি হ্যাশট্যাগ দেবো, হ্যাশট্যাগ দিয়ে শর্টস, শর্টস দিলাম, শর্টস দিলাম। তারপরে আবার হ্যাশট্যাগ দিলাম ভাইরাল শর্টস, ঠিক আছে? তারপরে ধরো দিলাম বলিউড দিলাম, ঠিক আছে? এই তিনটে হ্যাশট্যাগ দিলেই হয়, এর বেশি দেওয়া দরকার হয় না। তো এই দিলে তারপরে তোমরা যেখানটাতে ভুলটা করো, এই যে ভিজিবিলিটিটা রয়েছে না, এটা তোমরা সবসময় পাবলিক করে দাও। এটা পাবলিক একদম করবে না, তোমাদের থাকবে সবসময় আনলিস্টেড, ঠিক আছে? আনলিস্টেড সেট করে দিলে, তারপরে ব্যাক করলে, তারপরে এই জায়গা তোমাদের ভুল থাকে কি, অডিয়েন্সটা তোমরা সিলেক্ট করো না। সবসময়ের জন্য তোমাদের কিন্তু এই অডিয়েন্সটাকে সিলেক্ট করতে হবে সবসময়ের জন্য। এই যে নো, ইটস নট মেড ফর কিডস, তারপরে এজ রেস্ট্রিকশনটা কিন্তু ওভার 18 রাখতে হবে, ঠিক আছে? এটা ব্যাস। তারপরে এদিকে চাই তুমি রিলেটেড শর্টস করতে পারো। ধরো তুমি কোনো একটা রিলেটেড ভিডিও দেবে, তো রিলেটেড ভিডিও ক্লিক করো। এখানটাতে ক্লিক করার পরে দেখো, সরি, এই যে ক্লিক করলে, ক্লিক করার পরে তোমার চ্যানেলে যত ভিডিও আছে সব চলে আসবে। সাপোজ ধরো তুমি ওই ভিডিওর মধ্যে দিয়ে এই ভিডিওতে তুমি ভিউজ আনবে, ক্লিক করে দাও, একটা ভিডিও সেট হয়ে গেল কিন্তু। তারপরে তুমি এবার কি করবে,
এই যে দেখো অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, এটা এরকমই থাকবে। আর কখনোই কিন্তু এই যে দেখতে পাচ্ছ অ্যাড পেড প্রমোশন, এটা কিন্তু একদমই ইয়েস নো কিচ্ছু করার দরকার নেই, কখনো কিচ্ছু করবে না। অনেকেই দেখেছে এটা ইয়েস করে রাখো, আদৌ জানো না তুমি কি পেড প্রমোশন করছো ভিডিওকে, করছো না, তাহলে কিচ্ছু করার দরকার নেই। তারপরে অল্টারনেট কন্টেন্ট অনেকেই তোমরা ইয়েস করে দিচ্ছ, এটা কিন্তু একদমই করা যাবে না। তোমরা নিজেরা ভিডিও করছো অথচ ইয়েস করে রাখছো, তাহলে কি করে হবে? এটা হচ্ছে কাদের জন্য? যারা এআই দিয়ে ভিডিও করছো বা কোনো ওয়েবসাইটে তারা ভিডিও তৈরি করছো, তাদের জন্য কিন্তু এটা, ঠিক আছে? তো এটা কিচ্ছু করা দরকার নেই। তারপরে ব্যাক করো, তারপরে এই কমেন্টসটা যেন তোমাদের অন থাকে, তারপরে তোমরা এই আপলোড শটের মধ্যে ক্লিক করে ভিডিওটাকে আপলোড দিয়ে দাও, ঠিক আছে? আপলোড শটের মধ্যে ক্লিক করে দিলাম, ঠিক আছে? ভিডিওটা কিন্তু এবার আপলোডের মধ্যে পড়ে গেল। ওকে, তো এইবার তোমায় কি করতে হবে? শেষ কিন্তু এখনো হয়নি। এবার তোমাকে এখান থেকে বেরিয়ে গিয়ে তোমাকে ওয়াইটি স্টুডিওতে চলে যেতে হবে। তো কোথায় গেল ওয়াইটি স্টুডিও? আমি দেখে নিচ্ছি। ওয়াইটি স্টুডিওতে আমি চলে এলাম। এই যে দেখো দিদিভাই চ্যানেলে কিন্তু 697টা কিন্তু সাবস্ক্রাইবার রয়েছে, ঠিক আছে? 12,700 কিন্তু লাস্ট 28 দিনের ভিউজ, এবং 46.2 ঘন্টা, মানে 46 ঘন্টার একটু বেশি হয়েছে, কিন্তু এটার কোনো মূল্য নেই, কিন্তু এটার কোনো মূল্য নেই। তো সবার প্রথমে একটু দেখাতে চাই, আমি দিদিভাইকেও দেখাতে চাই, আর্ন সেকশনে এসে তুমি সবসময় চেক করবে যে তোমার কত ওয়াচ টাইম বা কত ভিউজ হয়েছে। তোমার কিন্তু ওয়াচ টাইমের কোনো কাজ না, যেহেতু তুমি লং ভিডিও দিচ্ছ না। লং ভিডিও দিলে কিন্তু ওয়াচ টাইমটা দরকার পড়ে, কিন্তু শর্ট ভিডিওতে কোনো ওয়াচ টাইম দরকার পড়ে না, ঠিক আছে? এই যে তোমাকে কিন্তু তোমার পূরণ হয়েছে কত? 44,000 কিন্তু ভিউজ পূরণ হয়েছে, 44,000 শর্ট ভিউজ। তোমার চ্যানেলে 44,000 শর্ট ভিউজ পূরণ হয়েছে লাস্ট 90 দিনের ক্ষেত্রে, ঠিক আছে? দেখো ওয়াচ টাইম কিন্তু 0, কোনো কিন্তু ওয়াচ টাইম নেই তোমার, ঠিক আছে? তারপরে এদিকে 4,000 ঘন্টা হলে দেখো যে তোমার লাস্ট 90 দিনে তোমাকে 10 মিলিয়ন 100 লাখ মানে 1 কোটি ভিউজ পূরণ করতে হবে, ঠিক আছে? তোমার সাবস্ক্রাইবার কিন্তু অনেকটা এসে গেছে, এই দাগটা এই পুরোটা চলে যাবে, তবে তোমার সাবস্ক্রাইবারের দাগটা হয়ে যাবে, তোমার সাবস্ক্রাইব পূরণ হয়ে গেল, ঠিক আছে? যাই হোক, এবার আমি দেখিয়ে দেবো কিভাবে সেই ভিডিওটাকে প্রপারলি এসইও করতে হয়। কন্টেন্টে চলে আসো। তো কন্টেন্টে চলে আসার পরে এবার তোমায় কি করতে হবে? এবার তোমাকে তোমার শর্ট ভিডিও এখান থেকে ভিউ অলের মধ্যে ক্লিক করে দাও। ভিউ অলের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এবার ভিডিওটাকে তোমাকে বের করে নিতে হবে। তুমি যে ভিডিওটা আপলোড করছো, এই দেখো আপলোড কিন্তু চলছে ভিডিওটা, ঠিক আছে? এই ক্লিক করলে, ক্লিক করার পরে এবার দেখো এই যে এটা চলে এলো। এবার তোমাকে এই যে পেন্সিল আইকন আছে, পেন্সিল আইকনে তোমাকে ক্লিক করতে হবে। এই পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করে দাও। পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে তোমার সামনে কিন্তু ভিডিওটা এখানে ভেসে উঠবে, ঠিক আছে? দেখো চলে এসছে। এবার সবার প্রথমে এই টাইটেলটাকে তুমি কপি করো। এই যে দেখো কপি, কপি করলে অ্যাড ডেসক্রিপশন এখানটাতে এই পেস্ট করে দিলে। সঙ্গে চাইলে আরো 2-1টা হ্যাশট্যাগ দিতে পারো, যেমন ভাইরাল গান, তারপর ধরো বাংলা গান, এরকম দিলে। দেওয়ার পরে এবার এখানে ব্যাক করলে, মানে এখানে অল্প কিছু তোমাকে দিতে হবে, ঠিক আছে? আমি ভিডিওটা বড় হয়ে যাবে বলবো, বেশি একটা দিচ্ছি না, ঠিক আছে? এবার এখান থেকে তুমি ব্যাক করবে। ব্যাক করলে, ব্যাক করার পরে তোমার এবার কাজ আছে কি? কাজ আছে হচ্ছে এই ট্যাগস এর মধ্যে এসে চলে আসার মধ্যে ক্লিক করো। ক্লিক করার পরে এবার এখানটাতে লেখো শর্টস, শর্টস, ভাইরাল, শর্ট, শর্ট ভিডিও, এরকম 8টা 10টা বা 20টা মানে 500টা ওয়ার্ড কিন্তু এখানে ধরে। যত বেশি দেবে সেক্ষেত্রে কিন্তু তোমার রেজাল্টটা ভালো পাবে তুমি ভিডিওর থেকে। এই দিলে, দেওয়ার পরে এবার দেখো এখানে তোমার এখানটাতে ক্যাটাগরিটা সঠিক থাকবে, যেমন এন্টারটেনমেন্ট তোমার ক্যাটাগরি তাই রয়েছে, কমেন্টসটা অন রয়েছে। আর ভুল করেও কিন্তু এই যে এখানে দুটো টিক করা আছে, এই একটা আর এই একটা, অ্যালাউ এমবেডিং আর শো হাউ মেনি ভিউয়ার লাইক দিস ভিডিও, এগুলো কখনো কিন্তু টিকগুলো তুলবে না, যা আছে তাই থাকবে, ঠিক আছে? তারপরে ব্যাক করবে। ব্যাক করার পরে এবার এটাকে এখান থেকে সেভ করো, ঠিক আছে? এই সেভ করে দিলে এবার কিন্তু কাজ তোমার এখন শেষ হয়নি, এখন কিন্তু তোমাকে ভিডিওটাকে পাবলিক করতে হবে। তো কি করে পাবলিক করবে? পাবলিক করার জন্য কিন্তু তোমাকে এই আবার পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করতে হবে। পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করার পরে এবার তোমাকে এখান থেকে ভিডিওটা ওপেন হচ্ছে, এই ভিজিবিলিটিতে আসবে। আসার পরে তোমাকে হয় পাবলিক করতে হবে, না হলে শিডিউলে ক্লিক করে টাইমটা সেট করতে হবে। বুঝতে পেরেছো? তো এটা দেখো এখন তো কিন্তু পাবলিক হবে না, তার কারণ কি ভিডিওটা আপলোড চলছে। তো ব্যাক করলাম, অন্য একটা ভিডিওতে তোমার দেখিয়ে দিচ্ছি। যেমন ধরো এই ভিডিওটা এখন থাক এরকম, আপলোডিং চলছে। তো এবার দেখো এই যে এই ভিডিওটা তুমি অলরেডি আনলিস্টেডে আপলোড করেছিলে, তো ভিডিওটা তো পাবলিক করতে হবে। এই ক্লিক করলে, ঠিক আছে? ভিডিওটা এই আসলো। আসার পরে দেখো এই চলে এলো। আসার পরে এই পেন্সিলে তোমায় ক্লিক করতে হবে। পেন্সিলে ক্লিক করে তারপরে তোমায় কি করতে হবে? এখান থেকে ভিডিওটাকে পাবলিক করতে হবে বা টাইম সেট করতে হবে,
তো সেটা কিভাবে করবে দেখাচ্ছি, দেখো আজকে এত স্লো নেট। এবার কি করতে হবে, ভিডিওটাকে পাবলিক করার জন্য চলে আসতে হবে এই ভিজিবিলিটির মধ্যে, ঠিক আছে? এই ভিজিবিলিটিতে চলে আসো, আসার পরে হয় তুমি এখানে পাবলিকে ক্লিক করে পাবলিক করো, না হলে শিডিউল করো, ঠিক আছে? শিডিউল করতে হলে যেমন এখন 4:08 বাজে, তো এই শিডিউলের মধ্যে ক্লিক করবে, করার পরে এখান থেকে ধরো তুমি 26 তারিখ, আজকে 26 তারিখ সেট করলে, তারপরে ওকেতে ক্লিক করলে, তারপরে এখন হচ্ছে 4:08 বাজে, ধরো 4:30 সময় দেবে, তো এই 4-এ দিয়ে দিলাম আর 30-এ দিয়ে দিলাম, এই PM করে দিলাম। এবার এই ওকেতে ক্লিক করলে কিন্তু শিডিউলটা হয়ে যাবে, ঠিক আছে? দেখো 4:30 দেখতে পাচ্ছ, এই যে লেখা উঠেছে লোকাল টাইম, সরি 4:30 AM হয়ে গেছে। তো এই 26 তারিখ ওকে ক্লিক করলাম, এই 4:30 PM, ওকে। এবার দেখো 4:30 PM কিন্তু হয়ে গেল। এবার তুমি এখান থেকে ব্যাক করবে, একবার ব্যাক করে সেভ করে দেবে। তো এই ভিডিওটা কিন্তু 4:30-এর সময় পাবলিক হয়ে যাবে, এখন 4:09, 4:30-তে কিন্তু পাবলিক হয়ে যাবে। তো এইভাবে কিন্তু ভিডিওকে আপলোড করতে হবে প্রপারলি, ফুল SEO করে। আর এই যে দেখতে পাচ্ছ HD কোয়ালিটি, এই HD কোয়ালিটিটা কিন্তু 4K তে আনতে হবে, ঠিক আছে? 4K আনলে তবেই কিন্তু ভালো একটা রেজাল্ট কিন্তু আসবে, ঠিক আছে? তো বুঝতে পারলে, তো আমি তোমাদের সবটা দেখিয়ে দিলাম, তো তোমার কি বলার আছে বলো অডিয়েন্সদেরকে। আমার চ্যানেলটা যারা যারা দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন। আর এই দাদা ভাইয়ের কাছে এসেছি যাতে আমার ভিডিওটা ভালো হয়, দাদা ভাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাহলেই হবে। আর চ্যানেলের নামটা একটু বলে দাও। অফিশিয়াল রুম্পা রায়, অফিশিয়াল রুম্পা রায়, অফিশিয়াল ঠিক আছে? রুম্পা রায়। তো অফিশিয়াল রুম্পা রায় এই চ্যানেলটাকে প্লিজ তোমরা সাপোর্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও, খুব ভালো ভিডিও বানাবে, আমি সব শিখিয়ে দিলাম এবং আমি প্রপার সেটিংস করে দিয়েছি, কাস্টমাইজেশন করে দিয়েছি চ্যানেলটাকে। এবার কিন্তু এগিয়ে যাবে আস্তে আস্তে, অনেক মোটিভেট হয়ে কাজ করবে। তো ভিডিওটাকে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।